আমি একজন মেয়ে, আমার বয়স ২৬ বছর। আমার বরের বয়স ২৮ বছর। সে ব্যবসায়ী। সে তার বাবার ব্যবসা দেখে, তাদের অনেক ধরনের ব্যবসা আছে। আমার বিয়ে হয় ২ বছর হবে। আমার আগে রিলেশন ছিল, পরে পারিবারিকভাবে বরের সাথে বিয়ে হয়। সে একটু অন্যরকম ছিল, মানে তার আগে রিলেশন ছিল না। তার জীবনে গার্লফ্রেন্ড নেই, মেয়ে ফ্রেন্ড নেই, এমনকি ছেলে বন্ধুও কম। তাও এখন তাদের সাথে তেমন দেখা করেন না। বিয়ের পরে আমাকে ব্যবসা থেকে এসে অনেক সময় দিত সে। আমাকে অনেক ভালোবাসতেন তিনি। মাঝে মধ্যে খারাপ, ভালো উপদেশ দিতেন। শুধু তাই না, সে বলতেন রিলেশন যারা করে এইগুলো ভালো না, তাই তিনি রিলেশন করেননি। সে কোনোদিন রিলেশন করে নাই। তার মেয়ে ফ্রেন্ড ছিল না। ওর মাকে অনেক প্রশংসা করত, কারণ মেয়ে ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা খারাপ বন্ধু থেকে দূরে থাকতো। বলতো তাকে ছোট থেকে তার কাছে মানুষ তাকে অনেক ভালো ছেলে বলতো। সবাই তাকে পছন্দ করত। খালি একটা কথা শুনতাম, তাদের থেকে ছেলে অনেক ভদ্র। আর বাইরে থেকে এসে আমাকে যা ভালো খারাপ বোঝায়, এসব শুনে একটা সময় ওর কথা শুনে বোরিং ফিল করতাম। কোনটা খারাপ ভালো এইগুলো বলতো, মানে সব বলতো। সমাজ এখন ভালো না, আগের মানুষ ভালো, এইরকম। এইগুলো শোনাতো। তখন আমি বুঝতে পারতাম না। আমি ভাবতাম সে নিজেকে ফেরেশতা বা ভালো সাজাতে চাচ্ছে। বিয়ের কিছু মাস পর থেকে ওর প্রতি আমার ভালো লাগা কমতে শুরু করে। আমি কিছুদিন পরে একটা চাকরি পাই। আমার পড়াশোনায় সে অনেক সাহায্য করেছে। যেহেতু তার প্রতি বোরিং ফিল করতাম, তা আমি তার সাথে ঝগড়া করতাম। চুপ থেকে আমাকে জড়ায়া ধরে আমাকে আদর করত। তার প্রতি কেমন ফিলিংস পেতাম না। কিন্তু সে ভালোবাসতো অনেক আমাকে। আমাকে অনেক কিছু কিনে দিতেন। যেহেতু তার প্রতি তেমন ফিলিংস পেতাম না, চাকরি যেখানে করি সেখানে এক কলিগের সাথে কথা বলতাম। কথা বলতে, বলতে বন্ধুত্ব হয় আমাদের মাঝে। একসময় আমি পরকীয়া জড়িয়ে পড়ি। এর ভিতর আমি আমার বর এর সাথে অনেক খারাপ আচরণ করি। তাকে অনেক অবহেলা করতাম। সে একদিন আমার চ্যাট দেখে আমি আরেকটা ছেলের সাথে কথা বলি। আমার সাথে এই নিয়ে কথা বলতে চাইলে তখন বলতাম, "আমরা শুধু বন্ধু, আর কিছু না।" এই নিয়ে অনেক কথা ঝামেলা হয়, অনেক। এরপরে আমি তালাক চাইতাম অনেকবার। সে তালাক দেননি আমাকে, কিন্তু অনেক ১ম এ বুঝিয়েছে আমাকে। আমি বুঝতে চাইতাম না তখন। তার একটা জিনিস পরে দেখতে পারি, তিনি ফজরের নামাজ পড়তেন, কিন্তু বিয়ের সময় কোনোদিন দেখিনি। আমি আমার মতো অফিসে ওই ছেলের সাথে কথা বলতাম। সে আস্তে, আস্তে চুপ হয়ে যায়। আগের মতো কথা বলত না আমার সাথে। আমিও ইগনোর করতাম। কিন্তু কয়েক মাস পরে আমি আলাদা হয়ে যাই। যেহেতু ভালো লাগতো না তাকে। ৩ মাস আলাদা থাকাকালীন আমি খোঁজ নেই যে এতদিন কেমনে আছে। সে যেখানে ব্যবসা করতেন সেখানের মানুষ তাকে অনেক প্রশংসা করে। তার বাবাকেও প্রশংসা করত। পরে ব্যবসা যখন সে দেখে তখন মানুষ তার একটা কথা বলে, "অনেক ভালো ছেলে।" তাকে চেনে অনেক মানুষ। তার বাবা অনেক বড় ব্যবসায়ী। এখন তিনি তার বাবা এবং ব্যবসা দুজনেই দেখেন। তাকে সে মানুষগুলো অনেক ভালো বলে এবং তার বাবার প্রশংসা করে। এগুলো আমি বিয়ের পরে কখনোই টের পাইনি। আমাকে কিছুই বলেননি। তারা অনেক টাকার মালিক। গরিব মানুষ বা বড়লোক হাজার মানুষরাই সবাই তাকে ভালো লোক বলতো এবং তার বাবাকেও এইগুলো গুরুত্ব দেয়নি। ৮ মাস পরে যার সাথে প্রেম করতাম তার সাথে বিয়ে করতে চাইলে সে রাজি ছিল না। মানে অনীহা আগের মতো কথা বলতো না। আমাকে বলে, "আমি ম্যারিড", কিন্তু আমার সাথে সে নিজে প্রেম করেছে তখন। এর ভিতর আমি আবার চলে আসি এবং তার কাছে মাপ চাই অনেক। অনেক কান্নাকাটি করি, কিন্তু আমার সাথে আর কথা বলে না। তাকে দেখলে মনে হয় ঘরে কেউ নেই, শুধু সে একলা। আমরা এখন আলাদা বেডে শুই। আমি চাকরি ছেড়ে দিয়েছি আমার পাপের কারণে। আমি খুব অনুতপ্ত। আমি কিভাবে আমার আগের মানুষকে ফিরে পাবো, আমি আমার পাপের স্বীকার করি। আমি তার সাথে কথা বলতে খারাপ এবং লজ্জাবোধ করি। কি মুখ নিয়ে তার সাথে কথা বলবো? তার চেহারাটা দেখলে মনে হয় কিছু হয় নাই।
কিন্তু আমি বুঝতে পারছি তিনি অনেক খারাপ অনুভব করছেন। আমি কিভাবে আগের মতো করতে পারবো তাকে? প্লিজ বাজে কিছু বলবেন না। আমি আমার পাপের স্বীকার করি। আমাকে ভালো উপদেশ দিবেন। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। সবাই ঘটনাটি শুনে ভন্টিকে একটি উপদেশ দিয়ে যাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো জীবন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।